আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে সকালে রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। সাথে যাচ্ছেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। দায়িত্ব নেওয়ার পরের দিন শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিভৃত এক গ্রামের ছেলে আবু সাইদের সাহস ও ত্যাগের কারণেই দেশের ছাত্র জনতার অভ্যুত্থান অভূতপূর্ব বিজয়ের রূপ নেয় বলে দেশে ফিরেই জানিয়েছিলেন ড মোহাম্মদ ইউনুস। গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে বারুদের মতো জ্বলে ওঠে ছাত্র জনতার এই আন্দোলন। আজ সকাল 10টায় হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। গতকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনা সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। বায়ান্ন, 69, 71-এর আন্দোলন কিংবা 90-এর গণজাগরণ কোনোটাতেই বৃথা যায়নি শিক্ষার্থীদের আত্মত্যাগ। 2024-এ রংপুরের শহীদ আবু সাইদের আত্মত্যাগও ছাত্র আন্দোলনকে বিজয় এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দেশের সর্বস্তরের বৈষম্য দূর হলে আবু সাইদ সহ এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করছেন তারা। জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিস্তারিত। পুলিশের গুলিটা শুধু আবু সাইদের বুক ছিদ্র করেনি, ছিদ্র করেছে সেই মোড়ককে যেখানে দুঃশাসনে বন্দী ছিল মানুষ। আবু সাইদের রক্তে রক্তক্ষরণ হয়েছে ছাত্র জনতার, বিবেক নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের। তার মতো অনেক শিক্ষার্থীর আত্মত্যাগেই পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। নতুন দিনের কাণ্ডারি হয়েছেন শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস। আবু সাইদ স্মরণে কেঁদেছেন তিনিও। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। বিশ্লেষকরা বলছেন ওই ঘটনায় আন্দোলন জোরদার হয়েছে, ক্ষোভ বেড়েছে সরকারের উপর। আবু সাইদের রক্ত আগ্নেয়গিরি লেলিহানের মতো আন্দোলনকে আরো বেগবান করে তোলে। ফলশ্রুতিতে গত 5ই আগস্ট শেখ হাসিনার সকল অহংকার ধূলিসাৎ হয়ে যায়। সকল ছাত্র সমাজ ফিরে পায় নতুন স্বাধীন বাংলাদেশ। তার এই যে সাহসিক মৃত্যু, তার এই যে বিরচিত মৃত্যু, সেটি হাজার হাজার ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে, যাতে করে আমরা বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি। রাষ্ট্র কাঠামো মেরামত ও বৈষম্য দূর করে শিক্ষার্থীদের আত্মত্যাগ সফল করতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সেই আত্মদানটা তখনই সফল হবে যে স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থানটা হলো। আমাদের রাষ্ট্র যদি মেরামত হয়, আমাদের প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে, আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ, আমাদের যে পার্লামেন্ট, তার যারা পরিচালনা করেন তাদের জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, এই স্বাধীন বাংলাদেশে আমাদের সবার দায়িত্ব হবে দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং দলমত এবং ধর্ম নির্বিশেষে সবাই একসাথে এই বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছানোর জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করা। অনেকেই বলছেন আবু সাইদ সহ শিক্ষার্থীদের আত্মত্যাগ এনে দিয়েছে মুক্তির স্বাদ। সেই শহীদরা বেঁচে থাকবেন ইতিহাসের পাতায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।